যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। এ নিয়ে পশ্চিমা দেশগুলো ব্যাপক হুমকি ধামকি দিলেও কোনো কাজ হচ্ছে না। উপায় না দেখে ইরানের দ্বারস্থ হয়েছে ফ্রান্স ও ইতালি। তারা ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছে যেন হরমুজ প্রণালীতে তাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ৩ জন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রপ্তানি পুনরায় শুরু করতে চায়। আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরীক্ষামূলকভাবে উল্লেখ করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে তথ্যটি সংযুক্ত করা হলেও স্বাধীনভাবে যাচাই বাছাই করতে পারেনি তারা। এদিকে রয়টার্স আলাদাভাবে জানিয়েছে, ফ্রান্স হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি জোট গঠনের চেষ্টা করছে। 2 ফরাসি কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি বলছে, পরিস্থিতি স্থিতিশীল হলে ফ্রান্স ইউরোপীয়, এশীয় এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করে ট্যাঙ্কার সুরক্ষায় পরিকল্পনা করছে যুদ্ধজাহাজ মোতায়েনের। ইরান ইসরায়েল উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতার কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। ফ্রান্স ও ইতালির এই উদ্যোগকে ইউরোপীয় দেশগুলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখছে। যদিও এখনও আলোচনার অগ্রগতি ও সম্ভাব্য চুক্তির বিষয়ে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে ইরান উপকূলে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খরাক দ্বীপে সামরিক স্থাপনায় বোমা হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই কথা বলেন। ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের মুকুটমণি হিসেবে পরিচিত দ্বীপটির প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। ইরানও দ্বীপটি আক্রান্ত হওয়ার দাবি স্বীকার করে নিয়েছে। সে সঙ্গে হুমকি দিয়ে বলেছে, এ ধরনের হামলা কোনো কিছুতেই মেনে নেবে না তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট তেল স্থাপনায় বড় হামলার কথা ভাবছে ইরান।